হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আজ আমি 56 ভোগের আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, গোটি পটল বা পটলের রসা। তো এটা গোটা গোটা পটলই রান্না করা হয় এবং দুধে রান্নাটা হয়। আমি মাটির হাঁড়িতেই আজ রান্না করে দেখাচ্ছি। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি পটল, কচি পটলই নেবেন। তারপর আমি দুপাশের মুখটা একটু কেটে দিলাম। তারপর ঘষে নেব, জাস্ট এই সবুজ অংশটা ঘষে নেব উপরে, এভাবে ঘষে নেব সব কটা। তারপর ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, পটলগুলোতে কাট লাগাবো। 4-5টা করে কাট এভাবে মাঝখানে লাগাবো। দেখুন, ঠিক এভাবে আমি সবকটা পটলে 4-5টা করে কাট লাগিয়ে নেব, যাতে মশলা ভেতরে ঢোকে। রেসিপিটা কিন্তু দারুণ হয় এবং খুব সহজে হয়ে যায়। মাটির হাঁড়ি যদি না থাকে তাহলে আপনারা অন্য পাত্রেও করতে পারেন। দেখুন, এভাবে সবকটা কাট লাগিয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, হাফ মালা নারকেল কুচি করে নিয়েছি একটা বড় এলাচ, 1 চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি, আর নিয়ে নিয়েছি হিং খুব সামান্য পরিমাণে। নিয়ে আমি অল্প জল ইউজ করে বেটে নেব। প্রথমে শুকনোই ঘুরিয়ে নেব, তারপর তাতে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পেস্ট বানাবো। তবে মিহি পেস্ট করার কোনো দরকার নেই, কারণ মন্দিরে হামালদিস্তা ব্যবহার হয় এবং পুরো মিহি করে বাটা হয় না। অল্প জল ইউজ করে আমি বেটে নিয়ে আসছি। দেখুন, বাটা হয়ে গেছে। এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি। প্রথমে তার মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। দুধে কিন্তু সর আছে, মোটামুটি 300 ml মতো দুধ আমি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু জল ব্যবহার হয় না। এভাবে আমি ধরে একটু নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো সব একসাথে মিশে গেল। এবার আমি মিডিয়াম ফ্লেমে ফুটে উঠতে দিচ্ছি। ফুটে উঠতে একটু টাইম লাগে। দেখুন, ফুটে উঠেছে। এবার আমি ঢেকে লো ফ্লেমে 20 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, রান্না করে নিচ্ছি লো ফ্লেমে। 20 মিনিট পর দেখুন অনেকটাই কমে গেছে এবং পটল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি 1 টেবিল চামচ গুড় দিয়ে দিয়েছি। 3-4 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমেই। এবং তারপর 2 চা চামচ ঘি দিয়ে আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর ঢেকে রেখেছি 40 মিনিটের জন্য। 40 মিনিট পর দেখুন একদম শুকনো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে গোটি পটলা বা পটলের রসা। এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয় আর কত সহজে হয়ে যায়, কোনো ঝামেলা নেই। সব মশলা একসাথে দিয়ে দিলে আপনা আপনি রান্না হয়ে যায় মাটির হাঁড়িতে। আপনারা যদি অন্য বাসন ব্যবহার করেন তাহলে মাঝখানে একবার দুবার দেখে নেবেন, একটু নেড়ে চেড়ে নেবেন। মাটির হাঁড়িতে করলে তার প্রয়োজন হয় না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।